প্রিয় নেত্রীকে এক নজর দেখা এবং তার জানাজায় অংশ নেওয়ার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে তার ভক্ত এবং সাধারণ মানুষ নেতাকর্মীরা কিন্তু জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ভিড় জমিয়েছে এবং সকাল থেকে দেখেছি এবং ইতিমধ্যেই কিন্তু জানাজা শেষ হয়েছে এবং শেষ হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলার সহায়তায় কিন্তু তারা এই দক্ষিণ প্লাজা থেকে এই মানুষদেরকে বের করার জন্য যে তৎপরতা সেই তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। এখানে আছে বিভিন্ন শ্রেণীর নিরাপত্তা ব্যবস্থা এখানে জোরদার করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ মোতায়েন করা হয়েছে, বিমান বাহিনীর যে সদস্য আছে, বিভিন্ন স্তরের সদস্য এখানে কিন্তু মোতায়েন করা হচ্ছে। অর্থাৎ কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সে বিষয়টিকে মাথায় রেখে কিন্তু এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা দেখেছি সকাল থেকে এখানে নেতাকর্মী এবং সাধারণ মানুষের যে ঢল নেমেছে, বিভিন্ন জায়গা থেকে এসেছে এবং তারা বলছিল যে এই নেত্রীকে ভালোবেসে এবং এই নেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি সাধারণ মানুষের মনের ভেতর জায়গা করে নিয়েছেন এবং তার যে নেতৃত্ব, তার যে ভাষণ, তার কথা বলা সব কিছু দিয়েই কিন্তু প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহর এবং মফস্বল সব এলাকার মানুষকে কিন্তু তিনি মনে জায়গা করে নিয়েছেন, যার ফলে কিন্তু তার জানাজা কিন্তু ইতিহাস সৃষ্টি করা জানাজা এখানে অনুষ্ঠিত হয়েছে। আপনারা জানেন যে এই জানাজা কিন্তু অনুষ্ঠিত এর আগে কিন্তু যে সাবেক প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজা কিন্তু এই মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হয়েছিল এবং সেখানে কিন্তু বিশাল জনসমাগম হয়েছিল এবং আজকে যখন তার স্ত্রী অর্থাৎ সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে তখনও আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু লোকারণ্য হয়েছে। মানিক মিয়া এভিনিউ থেকে শুরু করে আশেপাশে এলাকা, সংসদ ভবনের দক্ষিণ প্লাজা কিন্তু লোকারণ্য হয়েছে, বলা চলে যে জনসমুদ্রে পরিণত হয়েছে এবং এই কিছুক্ষণের মধ্যেই তাকে কিন্তু তার যে প্রয়াত রাষ্ট্রপতি তার স্বামী, সে স্বামীর যে মাজার, সে মাজারের পাশেই তাকে সমাহিত করা হবে। এই ছিল রাজধানীর মানিক মিয়া এভিনিউ অর্থাৎ সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।